হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম আপনাদের সামনে একটি গল্প নিয়ে। ছোট্ট গল্প, সবাই শেষ পর্যন্ত শুনবেন। গল্পটার নাম হচ্ছে দুষ্টু বাঘ। এক বনে ছিল এক দুষ্টু বাঘ। সেই বাঘটি বনের মধ্যে যাকে সামনে পেত তাকেই খেয়ে ফেলতো। ধরতো আর খাইতো, ধরতো আর খাইতো। খাইতে খাইতে একদিন তার গলায় হঠাৎ একটি হাড় বেজে গেল। সে এখন কান্নাকাটি করছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ কি আছো বনের মধ্যে, কেউ কি আছো, আমাকে বাঁচাও বাঁচাও। এইভাবে সে কান্নাকাটি করতেছিল, কেউ নাই কেউ নাই। তার গলায় অনেক ব্যথা হচ্ছিল, সে না পারছে কিছু খেতে, কাউকে ধরতে। সে তার গলার যন্ত্রণায় ছটফট ছটফট করছিল। এমন সময় তার মাথার উপর দিয়ে একটি কাক উড়ে যাচ্ছিল। বলছিল কাক কাক কাক, এইভাবে উড়ে যাচ্ছিল। বাঘ এখন কাককে ডাক দিল, বললো কাক ভাই একটু দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বাঁচাবে, আমাকে বাঁচাও বাঁচাও। এইভাবে কাক চিল্লাইতে লাগলো। বাঘ, তা কাক এসে এখন বলল, বাঘ মামা তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? বাঘ বলল, কাক ভাই তুমি একটু আমার উপকার করবে। দেখো আমার গলায় একটি হাড় বেজে গেছে, তুমি যদি এটা বাইর করে দাও তাহলে আমি তোমাকে অনেক বড় একটি পুরস্কার দেব। কিন্তু কাক তো ভয় করছে, মনে মনে ভাবছে এ তো কোনো চালাকি করতে পারে, এই তো বনের সব পশু পাখিকে খেয়ে ফেলে, আমাকেও হয়তো খেয়ে ফেলবে। এই জন্য বুদ্ধিটা বের করেছে। তারপর বাঘ বলল, কাক ভাই তুমি ভয় পেও না, ভয় পেও না, দেখো দেখো আমার গলায় একটি হাড় বেঁধে গিয়েছে, তুমি যদি এটা তুলে দাও আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেবো। কাক ভাই তুমি প্লিজ যেও না, আমাকে আমাকে ছেড়ে যেও না, আমার এই হাড়টি বের করে দাও। কাক দেখতে পেলো, হ্যাঁ তার মুখে সত্যি একটা হাড় বেজে গিয়েছে। কাক আবার ভাবলো, আচ্ছা ঠিক আছে, আমি যদি বের করে দেই তাহলে তো বাঘ মামা খুশি হয়ে যাবে, তাহলে আর বনের কোনো পশু পাখিকে ধরে ধরে খাবে না। এই ভেবে সে বলল, আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমি তোমার হাড়টি বের করে দিচ্ছি। এই বলে সে বাঘের মুখের ভিতর ঢুকে সে হাড়টি এইভাবে তুলে নিয়ে আসলো। বাঘটি বলল, ধন্যবাদ কাক ভাই তোমাকে। তা কাক ভাই এখন বলল, আচ্ছা বাঘ মামা ঠিক আছে, আমি তো তোমার গলা থেকে হাড্ডিটি বের করে দিয়েছি, এখন তুমি যে বললে আমাকে পুরস্কার দিবে, তাহলে আমার পুরস্কারটি আমাকে দিয়ে দাও। বাঘ বলল, হা 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 হা, বোকা কাক, তুই যে আমার মুখের ভিতর থেকে তোর কাল্লাটা বের করতে পেরেছিস, এটাই তো তোর বড় পুরস্কার রে বোকা। তুই তাড়াতাড়ি এখান থেকে ফোট, না হলে তোকে আমি খেয়ে ফেলবো। এই তো সে আবারও খারাপ হয়ে গেল বাঘটি। সে তার কথা রাখলো না, দুষ্টু বাঘ। কাক ভাই এখন মনে মনে ভাবছে, হায় রে, এই যুগে আর কারো উপকার করতে নেই রে। উপকার করতে গেলে হয় তোরই বিপদ আসবে, তোরই মানে যাই বিপদ উপকার করে তারই উপরে আবার আরও অনেক বিপদ আসে যায়। তো যাই হোক, আমার এই গল্পটি কেমন লাগলো, কাক কাক ভাই ও বাঘ মামার গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও ফিরবো নতুন এক গল্প নিয়ে। ভালোবাসা, অবিরাম।